হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ কয়েক মাস পর আবারও হাজির হলাম নতুন আরও একটু ভিডিও নিয়ে। আজকে আমরা এসএসসি ব্যাচ 2025 সাধারণ গণিত অধ্যায় ভিত্তিক বোর্ড ওয়াইজ সাজেশন দিব। ইতিমধ্যেই একটা সৃজনশীল সাজেশন দিয়েছিলাম কিছুদিন আগে মডেল টেস্টের জন্য, আর এখন যেটা দেব এই অধ্যায়গুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো 3 স্টারগুলো, তাহলে 100% তোমরা এখান থেকে সৃজনশীল কমন পাবা। এই ভিডিওতে শুধু অধ্যায় ভিত্তিক সাজেশন থাকবে, এরপর সৃজনশীল সাজেশন নিয়ে আরও একটা ভিডিও তৈরি করা হবে। প্রথমে আমরা আসি ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের জন্য ক বিভাগ বীজগণিতে আছে অধ্যায় 2, 3, 5, 11, 12। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে এগুলা করলে 3টা সৃজনশীল 100% কমন আসবে। এরপর খ বিভাগের জ্যামিতির জন্য 6, 7, 8 এই 3টা করলেই এনাফ। যদি এক্সট্রা কেউ করতে চাও সেক্ষেত্রে 15, 14 করতে পারো। গ বিভাগের জন্য রয়েছে 9, 10 মাস্ট করতে হবে। এরপর 16 অধ্যায় থেকে 16.2 এবং 16.4 খুবই গুরুত্বপূর্ণ, এবার আসার সম্ভাবনা 99%। ঘ বিভাগ তো পরিসংখ্যান 17 অধ্যায়, এটা পড়বা। এরপর আসি আমরা রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডের ক বিভাগে আছে বীজগণিত অধ্যায় 2, 4, 5, 12। আর বিপদ এড়াতে তোমরা এখান থেকে 3 এবং 13 অধ্যায়টা দেখতে পারো। খ বিভাগের জন্য আছে 6, 7, 8। গ বিভাগে করবা 9, 10, 16.3, 16.4। গ বিভাগে পরিসংখ্যান 17 অধ্যায়। এবার আসি আমরা যশোর বোর্ড। ক বিভাগের জন্য আছে 2, 4, 5, 13। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর কেউ চাইলে 3 অধ্যায়টা করতে পারো। খ বিভাগের জন্য 6, 7, 8 করে ফেলবা, তবে 7, 8 করলেই হয়ে যাবে। এখানে 2টা সৃজনশীল 100% কমন। গ বিভাগের থেকে ত্রিকোণমিতি ও পরিমিতি 9, 10, 16.1, 16.2 এবং 16.4 এটা করলে 100% কমন আসবে। ঘ বিভাগের জন্য আছে 17 অধ্যায়। এরপর আসি আমরা কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে ক বিভাগের জন্য 3, 4, 5 এবং 12 খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর কেউ যদি এক্সট্রা প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে 2 অধ্যায়টা করতে পারো। খ বিভাগের জন্য জ্যামিতি 6, 7, 8। গ বিভাগে আছে 9, 10, 16.3, 16.4। খ বিভাগে পরিসংখ্যান 17 অধ্যায়। এরপরে আসি চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ড ক বিভাগে আছে বীজগণিত অধ্যায় 2, 5, 11, 12 খুবই গুরুত্বপূর্ণ। এরপর এক্সট্রা জন্য তোমরা এখান থেকে 3 অধ্যায়টা করতে পারো, আর প্রথম অধ্যায় থেকে প্রমাণ করো যে √7 বা √5 একটি অমূলদ সংখ্যা, এই টাইপের একটা সৃজনশীল করে রাখবা। খ বিভাগের জন্য 6, 7, 8। গ বিভাগের জন্য 9, 10, 16.1, 16.2। গ বিভাগের জন্য পরিসংখ্যান 17 অধ্যায়। এরপরে রয়েছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডের বীজগণিত অংশের জন্য 2, 4, 5, 12। আর চাইলে 3 নাম্বারটা করতে পারো তোমরা এখানে। খ বিভাগের জন্য অধ্যায় 6, 7, 8। গ বিভাগের জন্য 9, 10, 16.1, 3 এবং 4। ঘ বিভাগের জন্য 17 অধ্যায়। এরপর আসি বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডের ক বিভাগের জন্য রয়েছে অধ্যায় 3, 5, 12 এবং 13।
আর চাইলে তোমরা এখানে 2 নম্বর অধ্যায়টা করতে পারো। খ বিভাগের জন্য রয়েছে 6, 7, 8। গ বিভাগের জন্য রয়েছে 9, 10, 16.3, 16.4। ঘ বিভাগের জন্য রয়েছে পরিসংখ্যান 17 অধ্যায়। এরপরে আসো দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডে যারা আসো, ক বিভাগের জন্য করতে হবে অধ্যায় 1, 4, 5, 11, 12। আর এক্সট্রাভাবে 2 নাম্বারটা করতে পারো। খ বিভাগের জন্য করবা 6, 7, 8। গ বিভাগের জন্য 9, 10, 16.3, 16.4। ঘ বিভাগের জন্য পরিসংখ্যান 17 অধ্যায়। এরপরে আসো ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডের জন্য এখানে 24 সালে কয়েকটা অধ্যায় মিলে প্রশ্ন এসেছিল। তো এবারও সেই কাজই করতে পারে ওরা। তো তার জন্য তোমরা অধ্যায় 1, 2, 4, 5 এবং 12, এই 5 আর 12 মিলে একটা কোয়েশ্চেন হতে পারে। ভালো করে প্র্যাকটিস করবো এগুলা। আর 13 নম্বরটা করতে পারো। খ বিভাগের জন্য জ্যামিতি অংশ অধ্যায় 6, 7, 8। গ বিভাগের জন্য ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায় 9, 10, 16.1, 16.3 এবং সবশেষে পরিসংখ্যান 17 অধ্যায়। এই ছিল আজকের সাজেশন অধ্যায় ভিত্তিক। তোমরা এই অধ্যায়গুলোর উপর প্রিপারেশন নাও। নেক্সট ভিডিওতে আমরা সৃজনশীল সাজেশন নিয়ে হাজির হব। এরপর এমসিকিউ সাজেশন দিয়ে দেব, ফাইনাল সাজেশন। তো তোমরা যারা স্ক্রিনশট নিতে পারোনি, আমি তোমাদের সুবিধার জন্য সবগুলো আরেকবার দেখাচ্ছি। ঢাকা বোর্ডের জন্য এটা। এরপর হচ্ছে রাজশাহী বোর্ডের জন্য এটা। এরপর যশোর বোর্ডের জন্য এটা। কুমিল্লা বোর্ডের জন্য এটা। চট্টগ্রাম বোর্ডের জন্য এটা। সিলেট বোর্ড এটা। বরিশাল বোর্ড এটা। এরপরে আছে দিনাজপুর বোর্ড এটা। এরপরে আছে ময়মনসিংহ বোর্ড। তো তোমরা 3 স্টারগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। 3 স্টারগুলো করলেই হয়ে যাবে। আর যারা সবগুলাই করতে পারবা তাদের জন্য ভালো, 2 স্টারগুলো একটু দেখতে হবে। এটা শুধুমাত্র সৃজনশীলের জন্য। আর এমসিকিউ এর জন্য নেক্সটে আরও পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে হাজির হব। তো তোমরা এই অধ্যায়গুলো করতে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।